বাবাকে হারিয়ে একেবারে নির্বাক হয়ে পড়েছে ছোট্ট শিশু ফারিয়া। কারোর সাথে কোনো কথাই বলছে না। তার বাবাকে যেখানে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে সেই জায়গাটির সামনে গিয়ে শুধুই কাঁদছে। চোখের সামনে বাবাকে মারপিট করার ঘটনার সময় ফারিয়া সেখানে উপস্থিত থাকলেও তার বাবাকে সে বাঁচাতে পারেনি। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুর পৌরসভার ২১ নং ওয়ার্ডের বিলাত মাহমুদপুর এলাকায় ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। স্থানীয় হতদরিদ্র চা দোকানি আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করে তারই চাচা চাচিসহ চাচাতো ভাই ও বোনেরা। দীর্ঘ ২৮ দিন পর ১৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল কাশেম। সংসারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। শহরের বিলাত মাহমুদপুর এলাকার বাড়ির পাশে চা বিক্রি করে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিল আবুল কাশেম। ছেলে মেয়ের পড়ালেখা সহ সংসারের টানাপোড়েনের কারণে চা দোকানটি বড় করতে নিজের ছোট্ট একটি জমি বিক্রির কথা ভাবছিলেন। সে মোতাবেক ১৭ ডিসেম্বর জমিটি বিক্রির জন্য ক্রেতাকে নিয়ে গেলে তাতে বাধা প্রদান করে আপন চাচা আফজাল মোল্লা। এ নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা ভাতিজা সহ কয়েকজন মিলে আবুল কাশেমকে পেরেকযুক্ত কাঠের বাটাম দিয়ে বেদম প্রহার করে। এতে আবুল কাশেমের পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। লোক লজ্জার কারণে চাচা চাচির হাতে মার খাবার ঘটনাটি কাউকেই সে বলেনি। কয়েকদিন ঘরে চিকিৎসা নেবার পর তার পায়ে পচন ধরে যায়। পরবর্তীতে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলেও অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। চিকিৎসকেরা পা কেটে ফেলার পরামর্শ দেয়। সে অনুযায়ী বিভিন্ন জনের কাছে ধার দেনা করে অপারেশন দিনক্ষণও ঠিক হয়, কিন্তু অপারেশনের দিন মারা যায় আবুল কাশেম। এদিকে আবুল কাশেমকে মারপিট করার পর স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় পরিবারের স্বজনেরা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে আবুল কাশেমের পরিবার। এদিকে আবুল কাশেমের মৃত্যুর পর ফুঁসে উঠে এলাকাবাসী। তারা আবুল কাশেমের মৃত্যুর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করেন। আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের তরফ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও তা আমলে নেয়নি পুলিশ, এমন অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।